আচ্ছা কিরে ও তুমি বাড়ি যাবা বাবু? তুমি বাড়ি যাবা? দুষ্টু, হ্যাঁ দুষ্টু। ওই বাবা, তো ফাইনালি দেখতেই পেলে আর বাবুর সঙ্গে একটু কথা বলছিলাম। তো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো ভালোর মাঝে একটু খারাপ লাগছে, কারণ বাবুরা আজ চলে যাবে, মানে আমার বোন চলে যাবে আর কি আজ শ্বশুরবাড়িতে। তো এসেছিলো এখানে, কদিন ছিল, তো বেশ ভালো লাগছিলো। বাবু দেখো এখানে, আর ও ওর মার কাছে যাবে, হাত বাড়াচ্ছিল। আর এখানে সৌম্য রেডি হয়ে পড়েছে। আর এই যে বাবু, শুধু ওর মায় জানে, পৃথিবীতে মনে হয় একটা নামই জানে, শুধু ওর মা আর মা। আর আপন যদি কেউ থেকে থাকে ওর জীবনে, সব থেকে বড় হলো ওর মা, আর কিছুই না। তো সবাইকে ডাকলেও কিন্তু সব থেকে প্রিয় ওর মা। তো সবারই মানে ছোটোবেলায় তো কি, মা তো অন্যরকম জিনিসই, ছোটোই কি আর বড়ই কি, মার মতন কেউ হয় না। তো এখানে দেখছো বাবু টাটা করে দিচ্ছে, ওর মা শিখিয়ে দিচ্ছে যে বাবু টাটা করে দাও সবাইকে। তো ও ফাইনালি সবাইকে টাটা করছে, আর ও ভীষণ পাকা পাকা কথা বলে। আর আমিও বাবুকে একটু আদরই করছিলাম, আর বাবু আমাকে আদর করছিল আর হাম্পি দিচ্ছিল। আমি ওকে একটু আদর করে দিলাম। আর আমার বোন একটু সিম্পল থাকতে পছন্দ করে, মানে সব সময়টা। আর যখন অনুষ্ঠান টনুষ্ঠান হয় তখন একটু সাজে। তারপর এখানে দেখতে পাচ্ছ ঘরে সব রেডি হয়ে পড়েছে। বোন দাঁড়িয়ে আছে, বাবু কথা বলছে আর কি, ডাকছে এটা ওটা। সমু সেই ফাঁকে একটু ফোন দেখছে। তো এখন ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে গেছে, এখনই ফাইনালি বেরিয়ে যাবে। আর আমি সেইটা একটু দেখাচ্ছিলাম। ওই দেখো বাবু কত সুন্দর টাটা করছে আমাকে, হাম্পি দিচ্ছে সবাইকে। মানে এত পাগলামি করেছে ও, যার জন্য সবসময় ওর কথা মনে পড়ছিল। আমি ওকে টাটা করছিলাম, সৌম্য টাটা করছিল। আর ও ও তো বুঝতে পারছে যে ওকে নিয়ে কোথাও বেড়াতেই যাবে, বাড়িতেই যে যাচ্ছে সেটা তো জানে না। পরে ওর মা ফোন করেছিল যে অর্ধেক রাস্তায় এসে বলছে মাসি কোথায়, মাসি মাসি কই। তারপর এই যে ফাইনালি ওরা বেরিয়ে গেছে। আর তোমার দাদাভাইও বেরোবে, এখনই একসঙ্গে যাবে, উনি রিপোর্ট করতে যাবে আর ব্লাড টেস্ট করবে আর কি। আর ওরা বেরিয়ে যাবে বাড়ির দিকে। তো উনি যাবে হেঁটে, আর ওরা যাবে টোটোতে বাস স্ট্যান্ড পর্যন্ত, তারপর ওখান থেকে আবার যাবে। তারপরে এই যে বাবুকে টাটা করে দিচ্ছিল সৌম্য, আর বোনরা চলে যাচ্ছিলো। মনে হচ্ছিল দেখি যত দূর যায়, কেউ যদি আসে বাড়ির থেকে, এরকমই লাগে যে কত দূর সে যায়, দেখা যায়, ততক্ষণ তাকিয়ে থাকি, এইটাই হলো বড় ব্যাপার। তারপর বাবুর মন ভীষণ খারাপ লাগছিল, তো এসে আমি ম্যাগি করে দিয়েছিলাম। আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, মানে কারেন্টই থাকছে না ঠিকঠাক। তার জন্য বাবু জামা পরছেই না, মানে এমনিতেও ওর গরম বেশি। তারপর অনেকক্ষণ ওকে নিয়েছিলাম, আর কতক্ষণে বা থাকবো, কাজ তো করতে হবে না। তারপর শুয়েছিলাম, ভালো লাগছে তো। দাদাভাই ও ঘরে ঘুমিয়ে গেছে। তো আমি চলে এসেছি ফাইনালি। এখন বলছে ঘরের যেই রেগুলার কাজ সেগুলো তো করতেই হবে, কিছু করার নেই। তো আমি ঘরটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর বাবু এখানে খেলা করছে, ওই হাতে একটা পিচকারি বানিয়েছে সেইটা নিয়ে। তারপর বাবু ওকে বললাম স্নান করে নে, ও তাও খেলা করছে, কারণ যেহেতু ওর মনটা সেরকম ভালো নেই। বাচ্চা মানুষ, আমরা তো বুঝতে পারি, কিন্তু ও তো বুঝতে পারে না, ও বেশি মন খারাপ করে। তারপর ফাইনালি ঘরের কাজটা সেরে আমি স্নান করে এলাম। স্নান টান করে এখন একটু ক্রিম টিম লাগিয়ে নেব। তার মধ্যেই সোফার সামনে পাপোশটা ছিল, সেটা আমি সরিয়ে রেখেছিলাম ঘর মোছার সময়। তো তখন আবার এটা এখন পেতে নিলাম, কারণ ঘরটা এখন শুকিয়ে গেছে। আর ভাবলাম আজ একটু শাড়ি পরি, শাড়ি তো পরাই হয় না এখানে এসে বেশি। তারপর একটু শাড়িটা পরে নিয়েছি। আর কারেন্ট তো বেশিরভাগ সময় থাকছে না, আর শুকনো দেওয়া খুবই অসুবিধা, ঘরটা একটু অন্ধকার অন্ধকার আসছে, আলো তো আসে খুব কমই। তারপর বাবু ওখানে টিভি দেখছিল, আর আমি এখন রেডি হয়ে পুজো টুজো দিতে যাব। তারপর সিঁদুর টিঁদুর পরে নেব, সেটাই আর কি করছিলাম। তো আমি তারপর ফাইনালি সিঁদুর পরে নিয়েছি। পরে নেওয়ার পরে আমি চলে যাচ্ছি ঠাকুর পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ আমি ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। তারপর ওই ঘরে গেলাম, দেখলাম বাবু এখনও দেখছে। আর তারপরে ওই একবার স্নান হয়ে গেছে, আবার আর একবার করবে আর কি, সেরকম ব্যাপার, মানে গরমে। তারপর মধ্যেই তো এই সময়টা বাইরের ওয়েদার অনেকটা ভালো লাগছিল, কারণ
হাওয়া হচ্ছিল বাইরে প্রচণ্ড, আর এদিক ওদিক শুনছিলাম বৃষ্টি হচ্ছিল। মানে বাড়িতেও ফোন করেছে, ওখানেও হালকা 2-1 ফোঁটা বৃষ্টি পড়েছে, মেঘলা মেঘলা। আর এখানে মেঘ মেঘ ভাব, আর ভীষণ হাওয়া ছেড়েছে। জানলা সাইডে আমি দাঁড়িয়েছিলাম, এর জন্য একটু হাওয়া খাচ্ছিলাম। আর বাইরের এতটা ঠান্ডা হাওয়া আসছিল, ঘর পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো, এমন লাগছিল। তো খুব সুন্দর লাগছিল যে এই টাইমটায় একটু বাইরের প্রকৃতির হাওয়া পাচ্ছি। তো সব কিছুরই প্রয়োজন আছে। তারপর আমি বসে একটু বাবুর সঙ্গে গল্প করছিলাম। বাবু ওখানেই ছিল আমার পাশেই। তো দেখতেই পাচ্ছ আমি একটা চেয়ার পেতে এখানে বসে পড়েছি। আর বাবু এই যে এটা একটা ছিল আঠার বোতল, সেইটা দিয়ে ও এরকম বানিয়েছে। আর জল ভরে নিয়ে আসছে, তাও কেনা জল, কারণ যেহেতু জল নেই ঘরে, খুবই সমস্যা হচ্ছে। তারপর অনেকক্ষণ একটু বসেছিলাম, বসে থাকার পরে চলে এসেছি। এই যে সন্ধে লেগে গেছিলো, সন্ধে লাগাতে। তো আমি ঘরে চলে এসেছি, এখন সন্ধেটা লাগিয়ে নেব। তারপর রাতের কি রান্না আছে সেটা করতে হবে। আর সব থেকে বড় সমস্যা, জল নেই 2 দিন ধরে, আমাদের খুবই অসুবিধা হচ্ছে। যেই টাইমে জল দেয় সেই টাইমটাই কারেন্ট থাকছে না। আর মোটরে কি হয়েছে, ওনাদের খুবই সমস্যা, ওনারা তুলতে পারছে না। কি যে বাড়িতে থাকি অনেক চেষ্টা করছে, দেখি। তারপর রাতের দিকে একটু ঠিক হয়ে জল এসেছিলো আর কি, সেই সুযোগে বাকি কাজগুলো করে। এদিকে তোমার দাদাভাই বেরিয়েছিল বাইরে, তো একটু হাঁটতে, আজ একটু সময় পেয়েছিল, তো হাঁটতে বেরিয়ে নিয়ে এসেছিল তরমুজ আর আম টক ডাল খাওয়ার জন্য। আর তরমুজটা নিয়ে এসেছিলো গরমে খাওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ যে সমস্যাটার কথা বললাম, যে জলের কী অভাব আর কীরকম লেগে গেছে। তো আমি ফিল্টারে কেনা জল আর কি নিয়ে এসেছিলো, সেইটা দিয়ে এখন রান্না করব, কিছু করার নেই, কী করবো আর। তারপরে যে চিংড়ি মাছ ছিল, চিংড়ি বাটা করব। আর কিছু চিকেন ছিল ছোট ছোট করে পিস, সলিড একদম, মানে পকোড়া করার জন্য। আর ডাল রান্না করছি, আম ডাল। তারপর বাবুর মন খারাপ লাগছিল, ভালো লাগছিল না, বলছে ঠিক আছে তোমার জন্য কিছু করে দিই। তো তারপর বাবুর জন্য আমি এখানে বানিয়ে নিলাম পকোড়া। সেজন্য আমি এটা ভালো করে মিক্সড করছি, যা যা দেওয়ার সব কিছু দিয়ে। তারপরে এই যে তেল গরম হয়ে এসছে, তারপর দিয়ে দিচ্ছি একটা একটা করে। আর খুব সাবধানে দিচ্ছিলাম যাতে হাতে তেল না ছিটে আসে। তো বাবু এটা বলছিল মা এটা করে দাও, তা ওর মনটা একটু ভালো রাখবে, তার জন্য ভাবছিলাম ওর জন্য একটু করি। তারপর বাবু ওখানে অপেক্ষা করছিল ওই ঘরে, আমি কখন রেডি করব। তো এক সাইড হয়ে গেছে, এবার উল্টো পাল্টে নিচ্ছি যেন এই সাইডটা হয়ে যায়। ওর কতটা কষ্ট, কেউ আসলে বাড়ি যদি চলে যায় ওর ভীষণ মন খারাপ লাগে। আর যেহেতু ওর বয়সী, ওর দাদা তো চলে গেছে, ভাইও চলে গেছে। পরে বলছিল মা ভাই ছিল, দাদা ছিল, ভীষণ ভালো লাগছিল, খেলা করতাম, করতাম, সে তো বটে আর কি। তারপর ফাইনালি আমি যে রেডি করে নিয়ে এসেছিলাম বাবুর জন্য পকোড়াটা, দেখো প্লেটে সাজিয়েছি, কত সুন্দর লাগছে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো করবেই অবশ্যই।